স্বামী যখন স্ত্রীর কন্ট্রোলে চলে যাবে, নাই এই দেশে তো নাই এগুলা, না না নাই নাই নাই। স্বামী যখন স্ত্রীর কন্ট্রোলে, স্বামী স্ত্রীর কথায় উঠে আর বসে, স্ত্রী ঘরের কর্তা, স্ত্রীকে এনে বেতনের টাকা সব দিয়ে দেয়। আজকে কাতার প্রবাসী একজন আমাকে গত এক সপ্তাহ ধরে ফোন দিচ্ছে, বড় আফসোস, আসলে আমরা তো পারি না, আমরা আর কতটুকু করতে পারবো, আমাদের প্রবাসী ভাইদের কষ্টের কথা আমাদের চেয়ে বেশি কেউ জানে না, তাদের যন্ত্রণা। টাকা দিতে পারলে তখনও দোষ, দিতে না পারলে তখনও দোষ। দিতে পারলে দোষ কি? দিতে পারলে দোষ হচ্ছে টাকা মনে হয় আরো বহুত কামাইতেছে। কথা জোরে কোনো ঠিক কিনা জোরে বলেন। যখন একজন প্রবাসী মাসে 1 লাখ করে ঘরে দেবে, তখন পরিবার মনে করে যে মনে হয় 10-20 লাখ টাকা করে কামায়, বাকিগুলো শ্বশুর বাড়িতে দিয়ে দিচ্ছে, অথবা হেটের কোনো আলাদা অ্যাকাউন্ট করছে, আমাদেরকে লাখখানিক দেয় আর কি। আবার যখন কামাইতে পারে না, তখন বাপও ফোলারে, মাও, বিবিও, ভাইও, বোনও, সবাই খালি ছেলেমেয়েরাও বিভিন্ন রকম করে কথা বলে, বাবা অমুক এত টাকা কামাইছে বিদেশ গিয়া, অমুক এতগুলো বাড়ি করে ফেলছে, অমুকের শহরে এতটা বাড়ি, আপনি কি করলেন এত বছরে? যে ভূমিকম্পের মাত্রা এত মারাত্মক যে সুনামি অলরেডি জাপানে শুরু হয়ে গেছে ভয়ঙ্করভাবে, এবং ভূমিকম্পের মাত্রার কারণে সুনামি অস্ট্রেলিয়া পৌঁছে যাচ্ছে। সুনামি এখন এত লেভেলে চলে গেছে যে সাগরের ঢেউ এত উঁচুতে উঠে গেছে, গোটা রাশিয়ার আশেপাশে বহু কান্ট্রিতে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। এইভাবে মানুষ কোভিড-19 দেখার পরেও পাল্টায় নাই, বিএমডিপুর ব্লাস্ট দেখার পরেও পাল্টায় নাই, বঙ্গবাজারের আগুন দেখার পরেও পাল্টায় নাই, ওই সাগরের মাঝখানে জাহাজ পুড়ে গেছে, চারিদিকে পানি ছিল, কিন্তু 1 বালতি পানি দিতে পারে নাই, পাল্টায় নাই। ওই রেস্টুরেন্ট পুড়ে গেছে, পাল্টায় নাই। বিমান ব্লাস্ট হয়েছে স্কুলের ভিতরে, এর পরেও আমরা দেখতেছি কোরআন সুন্নাহর আইন লঙ্ঘন হচ্ছে, লঙ্ঘন হচ্ছে, লঙ্ঘন হচ্ছে। এগুলোর আযাব তসবির মতো আসতে থাকবে। তসবির দানা যখন ছিঁড়ে যায়, একটার পর একটা যখন নিচের দিকে পড়তে থাকে, কেউ ধরে রাখতে পারে না, সেভাবে আযাব একের পর এক আসতে থাকবে। এগুলো আল্লাহ দিচ্ছে এমন না, এগুলো আমাদের কামাই, ঠিক কিনা কথা জোরে বলেন না? এগুলো আমাদের কামাই, এই আযাবগুলো আমরা কামাই করতেছি। এটা আমি গত জুমাতেও আমার মসজিদে আমি এই বিষয়ে বলেছি যে আযাব বর্তমানে যেগুলো হচ্ছে এগুলো আমাদের নিজের হাতের কামাই। আমরা যতদিন শুধরাবো না, আমরা যতদিন শুধরাবো না, সূরা রুম 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, জাহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। সাগরে, জলে, স্থলে ফাসাদ, বিশৃঙ্খলা, আযাব ছড়িয়ে পড়বে, যেগুলো মানুষের হাতের কামায়। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। 15টা কারণে আযাব আসে, এমন এক লম্বা হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আপনাদের কষ্ট হচ্ছে কোনো? 15টা কারণ, 15টা। এই 15টা কারণ যখন দেশে পৃথিবীতে ঘটবে, আপনার গ্রামে ঘটবে, আপনার শহরে ঘটবে, আপনার জেলায় ঘটবে, আপনার দেশে পাওয়া যাবে, তখন আপনি নিশ্চিত থাকেন যে আযাব আসতেছে, আযাব আসতেছে, গজব আসতেছে। 1 নম্বর হলো
যখন গনিমতের মালকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে, গনিমতের মাল এখন নাই, যুদ্ধলব্ধ সম্পত্তি, তবে গনিমতের মালের জায়গায় আপনি এখন বলতে পারেন যে দ্বীনি মাল, আল্লাহর রাস্তার মাল, বলতে পারেন মসজিদের টাকা, বলতে পারেন মাহফিলের টাকা, বলতে পারেন মাদ্রাসার টাকা, বলতে পারেন ইসলামের কোনো প্রয়োজনে খরচ হবে এমন টাকা যদি কেউ নিজের মনে করে মেরে দেয়, তার উপরে আযাব আসবে। ঠিক কিনা কথা জোরে বলেন? আযাব আসবে। 2, বলা হচ্ছে আমানত যখন সম্পদে পরিণত হয় ব্যক্তিগত, কাউকে আপনি আমানত দিয়েছেন, বলেছেন আমার বাড়িটা তুই দেখ, আমি বিদেশ দুবাই থাকতেছি, 6 মাস পরে 6 বছর পরে এসে দেখেন যে সেটা তার নিজের নামে করে ফেলাইছে, আপনার কোনো চিহ্ন সেখানে নাই। এরকম বহু আমানত খেয়ানত হচ্ছে। আমানত যখন কেউ নিজের মনে করবে তখন অবশ্যই আযাব আসবে। 3, যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে, যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে, আমরা দেখি যে অনেক মানুষ বাধ্য হয়ে যাকাত দেয়, মুখের মধ্যে চেহারা গোমরা, বারবার আফসোস, হুজুরদেরকে ফোন দেয়, হুজুর আমার তো এদিকে 1 কোটি টাকা লোন আছে, ওদিকে তো আমার এমন আছে, যাকাত কি আসবে? যাকাত কি দিতে হবে? আমার মনে হয় যাকাত আসবে না হুজুর, একটু দেখেন তো। কোনো মতে যাকাত না দেওয়ার চেষ্টা করে, দিলেও মনে হয় জরিমানা দিচ্ছে, ওই জায়গায় আযাব আসবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। এরপর আপনি দেখবেন স্বামী যখন স্ত্রীর কন্ট্রোলে চলে যাবে, নাই এই দেশে তো নাই এগুলা, না না নাই নাই নাই, স্বামী যখন স্ত্রীর কন্ট্রোলে, স্বামী স্ত্রীর কথায় উঠে আর বসে, স্ত্রী ঘরের কর্তা, স্ত্রীকে এনে বেতনের টাকা সব দিয়ে দেয়। আজকে কাতার প্রবাসী একজন আমাকে গত 1 সপ্তাহ ধরে ফোন দিচ্ছে, বড় আফসোস, আসলে আমরা তো পারি না, আমরা আর কতটুকু করতে পারবো, আমাদের প্রবাসী ভাইদের কষ্টের কথা আমাদের চেয়ে বেশি কেউ জানে না, তাদের যন্ত্রণা। টাকা দিতে পারলে তখনও দোষ, দিতে না পারলে তখনও দোষ। দিতে পারলে দোষ কি? দিতে পারলে দোষ হচ্ছে টাকা মনে হয় আরো বহুত কামাইতেছে। কথা জোরে কোনো ঠিক কিনা জোরে বলেন। যখন একজন প্রবাসী মাসে 1 লাখ করে ঘরে দেবে, তখন পরিবার মনে করে যে মনে হয় 10-20 লাখ টাকা করে কামায়, বাকিগুলো শ্বশুর বাড়িতে দিয়ে দিচ্ছে, অথবা হেতের কোনো আলাদা অ্যাকাউন্ট করছে, আমাদেরকে লাখখানিক দেয় আর কি। আবার যখন কামাইতে পারে না, তখন বাপও ফোলারে, মাও, বিবিও, ভাইও, বোনও, সবাই খালি ছেলেমেয়েরাও বিভিন্ন রকম করে কথা বলে, বাবা অমুক এত টাকা কামাইছে বিদেশ গিয়া, অমুক এতগুলো বাড়ি করে ফেলছে, অমুকের শহরে এতটা বাড়ি, আপনি কি করলেন এত বছরে? মরেও শান্তি নাই, মারা গেলে টাকা দিয়ে ওই লাশ এয়ারপোর্ট থেকে আনে না। মানুষ এত জালিম, ঠিক কিনা কথা জোরে বলেন। এর ভিতরে যদি বিবি, প্রবাসীর স্ত্রী, সে আমাকে ফোন করে বলছে, হুজুর আমি কি করব, আমার বিবিকে আমি এত মায়া করি, তার জন্য এত টাকা পয়সা পাঠাই, মাস শেষ হলে দৌড়ে গিয়ে আগে ঘরে টাকা পাঠায়, কিন্তু সে বেপর্দা চলাফেরা করে, সে আমার অবাধ্য। তাকে আমি বলি যে তুমি একটু পর্দা করে চলো, তুমি একটু নামাজ পড়ো, তুমি একটু কোরআন পড়ো, সে আমাকে বলে এত মাস্টারি করিয়েন না, সে আমার টাকা নিয়ে মার্কেটে ঘুরে। এখন আমি কি করতে পারি হুজুর? আমি তাকে বলেছি তুমি লাস্ট ওয়ার্নিং দাও, অন্তত তাকে তালাকের ভয় দেখাও, সে চাচ্ছে এখন দিয়ে দিবে বউটাকে। বলেন এমন নারীরা যারা আমাদের সমাজে আছে, যারা আজকে স্টার প্লাসকে তাদের আইডল বানিয়েছে, যারা আজকে নায়িকা, নাটকের নায়িকাকে তাদের আইডল বানিয়েছে, যাদের ঘরের সর্দার হলো মা, যেই ঘরে মা সর্দার,
ওই ঘরের মেয়ে যদি আপনি বউ হিসেবে আনেন, আপনার ঘরে আর শান্তি থাকবে না। ঠিক কিনা কথা জোরে বলেন। আর যেই ঘরে বাপ সর্দার, ওই ঘরের মেয়ে যদি আনেন, আপনি নিরাপদ থাকবেন। আজকে আপনি দেখবেন যে অসংখ্য পুরুষরা আছে যারা লজ্জায় বলতে পারতেছে না, কিন্তু বিবিকে না পারতেছে ঘর থেকে বের করে দিতে, না পারতেছে তালাক দিতে, না পারতেছে মেনে নিতে। তাদেরকে আমরা বলবো সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বেটি, যার ইশারায়, যার সিজদায় জান্নাত থেকে চুলায় খাবার চলে আসে, যিনি তাহাজ্জুদে সিজদায় গেলে ফজর হয়ে যায়, যিনি রান্না করতে করতে কোরআন খতম করে, উনি রাতকে রাত হযরতে মাওলা আলীর জন্য ঘরের দরজার চৌকটে দাঁড়িয়ে থাকতেন। এখন অনেক পুরুষরা ঘরে এসে দেখে বিবি ঘুম। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। যাওয়ার সময় দেখে তার আবারও বিবি ঘুম। যখন পুরুষরা তার স্ত্রীর কন্ট্রোলে চলে যাবে, আমার মা বোনরা ওয়াজ শোনক, এই এলাকায় মা বোনরা আজকে আছে না? সবাই চলে গেছে, আছে। ওনাদের কানে কি মাইকের আওয়াজ যাচ্ছে? এটা তিরমিজি শরীফের হাদিস, আপনারা চেক করে দেখতে পারবেন। তিরমিজি সুনান তিরমিজি 2211 নম্বর হাদিস, লম্বা। সেখানে আছে, যখন কোন পুরুষ তার বিবির কন্ট্রোলে যাবে, যখন সমাজের ঘরের সর্দার হয়ে যাবে বিবি, পুরুষ হয়ে যাবে দর্শক, তখন আল্লাহর আযাব আসবে, আসবে, আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আপনি শোনেন, সন্তান যখন মায়ের অবাধ্য হবে, আছে না নাই? আছে না নাই? বলেন না। সন্তান মা বাবার অবাধ্য যখন হবে, সাথে সাথে আযাব আসবে। এমনিতেই বাপ মা যদি অনিচ্ছায় বদদোয়া করে, দোষ না করলেও যদি বদদোয়া করে, বদদোয়া লেগে যাবে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। আমি অনেক বক্তব্যে বলেছি, মা এবং বউ যখন ঝগড়া হবে, ছেলে কোনো মতে যেন বউয়ের পক্ষে না যায়, সেই সিচুয়েশনে সে মায়ের পক্ষে থাকবে। মা উল্টাপাল্টা বললেও, মা ভুল বললেও, বিবিকে ইশারায় টেকনিক্যালি বুঝিয়ে পরে বেডরুমে গিয়ে তাকে আদর করে বুকের সাথে জড়িয়ে ধরে বুঝিয়ে দেবে, দেখো আমার মা যদি হঠাৎ বদদোয়া করে, আমার চাকরিও শেষ, ব্যবসাও শেষ, আর আমি শেষ হয়ে গেলে তুমিও শেষ। ঠিক কিনা কথা জোরে বলেন না। সেজন্য খুব সাবধান আপনারা যারা বিবি আর মা দুজনের মাঝখানে যখন আপনি থাকবেন, অবশ্যই আপনি মায়ের পক্ষে থাকবেন। মা বাবা যদি বদদোয়া করে, তাহলে পৃথিবীতে আযাব আসবে, এতে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ নাই। এবার আসেন 8 নম্বর, নিকৃষ্ট ব্যক্তিরা যখন নেতা হবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। অশিক্ষিত, মূর্খ, বেনামাজি, অবৈধ ইনকাম করে, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। এরকম ব্যক্তি যখন লিডার হবে, তখন আযাব আসবে। এটা আমার ব্যক্তিগত কথা না ভাই, আমি হাদিস থেকে আপনাদেরকে বলতেছি। এরকম আছে না নাই সমাজে? দেখবেন যে তাহাজ্জুদ যিনি পড়ে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার কথায় মসজিদে কোনো দাম, কিন্তু যে 50 বস্তা সিমেন্ট দিছে, সে যদি আন্তর্জাতিক ঘুষখোর হয়, তার জন্য সামনের কাতারে যায় নামাজ থাকে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন। সে যদি বাটপারও হয়, জালেমও হয়, সে যদি সুদখোর হয়, দেখবেন তাকে সবাই মিলে সালামের উপরে সালাম। কিন্তু যিনি তাহাজ্জুদ পড়ে, তার কাছে টাকা নাই তো কি হয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তি, তাকে সমাজ কোনো মূল্যায়ন করে না। সেজন্য এই সমাজ আজকে দিন দিন ধ্বংসের পথে। ঠিক কিনা জোরে কথা কোন, ঠিক কিনা জোরে বলেন। এরপরে হচ্ছে, কোন ব্যক্তিকে সম্মান করা হবে, খুব ইম্পর্টেন্ট। কোন ব্যক্তিকে সম্মান করতে হবে তার মায়ের বয়ে।
আপনার কথাটা বুঝেন নাই। কোন ব্যক্তিকে সম্মান করতে হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। সালাম ন দিলি ফিরি দিব, কথা নহর এলে আসে না নাই? ইবেরে সালাম ন দিলি দড়িয়ে ঠ্যাংমাই দিব, ইবেরে দেহিলি মতন বাজি বাজি নগল্লি, বাপ বাপ নগল্লি, বদ্দা বদ্দা নগল্লি, আরেক কিনের দিয়ে ক্ষতি করে দিব, আছে না নাই? আপনি খেয়াল করেন বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষকে সম্মান করি তার ক্ষতির ভয়ে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। এটা শুধু দেশের ক্ষেত্রে না, আপনার ঘরেও দেখেন। ধরেন আপনি একটা করে ভাড়াটিয়া থাকেন, জমিদারকে কিন্তু আপনি মহব্বতে সম্মান করেন না। জমিদার আপনাকে ফানি বন্ধ করে দিবে, কথা জোরে বলেন না, ঠিক কিনা? জমিদার আপনাকে রাতে 12টার পরে গেট খুলবে না, কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে বলেন। জমিদার প্রয়োজন মতো কারেন্ট দিবে না। এই ভয়ে আপনি জমিদারকে দেখলে 3 বার সালাম। এটা কি শ্রদ্ধার সালাম না টেনশনের সালাম? এরপর আপনি দেখবেন আপনি একটা জায়গায় অফিসে চাকরি করেন, সেই অফিসে যেই বস আছে, বস 2 রকম। একজন বস যার কাছে ইখলাস, মোহাব্বত, দয়া, মায়া সব আছে। আর এক বস হলো যার লগে বেশ কমইলেই এমন ক্ষতি করে যে যেই ক্ষতি আপনি নিজেও বুঝতে পারবেন না, বহুত দিন পরে গিয়ে দেখবেন যে বিশাল ক্ষতি হয়ে গিয়েছিল, ঠিক কিনা? কথা জোরে বলেন। এই ভয়ে বসকে প্রতিদিন 3 বার সালাম, কথা জোরে কয় না, ঠিক কিনা? একটা এলাকার বড় লিডার, সর্দার, নেতা, পাওয়ারফুল, যাকে আপনি মোহাব্বতে সালাম দেন, যার কাজের কারণে সালাম দেন, যার আদর্শের কারণে সালাম দেন, আর একটা সালাম দেন যে সালাম ন দিলি, আছে না নাই? তো যখন কোনো মানুষকে তার অনিষ্টতা থেকে বাঁচার ভয়ে সালাম দেওয়া হবে, সম্মান করা হবে, তখন পৃথিবীতে আযাব আসবে। এরপরে আপনি আসেন মসজিদে উচ্চ স্বরে হট্টগোল, কথা বলতেছে না, ঠিক কিনা জোরে বলেন না। আমরা এই দেশে দেখেছি যে মসজিদে জুতা মারামারি না, শুধু জুতার বাক্স মারামারি হয়েছে, কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমরা আগে দেখতাম যে মসজিদে ঢুকলে একটা শব্দ আওয়াজ নাই, পিন পতন নীরবতা। আর এখন দেখবেন যে মসজিদে সালাম ফিরাই হঠাৎ চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? কথা ধরে বলেন। সভাপতি বনাম সেক্রেটারি, এডে নাই দেরি, বোধ মিক্কে আছে তো। কেশিয়ার বনাম সহসভাপতি, কথা জোরে বলেন না, ঠিক কিনা? হুলস্থুল শুরু হয়ে গেছে। যখন মসজিদের মধ্যে হট্টগোল শুনবেন তখন মনে রাখবেন আল্লাহর আযাব আসবে, ঠিক কিনা জোরে কথা বলে। এরপরে হলো পুরুষ লোকেরা রেশমি সিল্কি কাপড় পরবে, কথা কন, ঠিক কিনা জোরে বলেন। এটা আমার কথা না, তিরমিজি শরীফের হাদিস। 15টা কারণ, যেই 15টা কারণে আল্লাহর আযাব আসবে তাদের মধ্যে একটা হলো পুরুষ লোক যখন রেশমি সিল্কি কাপড় পরবে। বাংলাদেশে এরকম রেশমি সিল্কি কাপড় পরা পুরুষকে পুরস্কার দেওয়া হয়, ঠিক কিনা? কথা জোরে বলে। অবাক, আশ্চর্য, এক একটা ড্রেস নাকি 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। দেখলে ছেলে না মেয়ে বোঝা মুশকিল, কথা কথা, ঠিক কিনা জোরে বলেন না। তাহলে পুরুষ যখন সিল্কি আর রেশমি কাপড় পরবে তখন কি আসবে? আযাব। আর জোরে বলেন, কি আসবে? আযাব। প্রকাশ্য মদ পান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দেশে মদের বারে কেউ ফাত্তর মারে নাই, কথা কোন, ঠিক কিনা জোরে বলেন। মদের দোকানে কেউ ফাত্তর মারছে? মদের দোকান গিয়ে কেউ ভেঙে দেয় নাই, বেশ্যালয়ে গিয়ে কেউ ভেঙে দেয় নাই, ভেঙেছে আল্লাহর ওলির মাজার, কথা জোরে বলেন, ঠিক কিনা? যেই দেশে বেশ্যালয়ে
অনুমতি আছে, যেটাকে প্রফেশন করে দেওয়ার জন্য আবার আন্দোলন হয়, যে আন্দোলন আবার মেনে নেওয়া হয়। যে দেশে মদ ওপেনলি খাওয়া যায়, যে দেশে ওপেন মদের লাইসেন্স আছে, আবার সেই দেশে আল্লাহর ওলির মাজারে হামলা করা হয়, ওই দেশে তো আযাব আসবেই। ঠিক কিনা কথা? না এসে কোনো উপায় আছে? নাই। আয় হায় হায়। এরপরে আরো তিনটা গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হলো বাদ্যযন্ত্র। যখন ঘরে ঘরে বাদ্যযন্ত্র এবং গায়িকা তৈরি হবে, গায়িকা, আপনি এখন দেখবেন আমাদের অসংখ্য উরস মাহফিলেও মহিলা গায়িকা এসে গান গায়। কথা জোরে বলেন না, ঠিক কিনা? অবশ্যই শরীয়ত সম্মত সেমা আছে, যেটার শরীয়তের বিধিবিধান আছে, কিন্তু একটা বেগানা নারী এসে যখন পিছনে লেখা থাকে ওরস মাহফিল, গান গায়, আপনি বলেন তখন কি ইসলাম থাকে? ইসলামের কোন কানুন বাকি থাকে? সর্বশেষ 15 নম্বর কারণ, উম্মত যখন তাদের পূর্ববর্তী মনীষীদেরকে দোষী বলবে, ভুল ধরবে। আজকের দিনে আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইমাম আবু হানিফার ভুল ধরতেছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ইমাম আবু হানিফার মাযহাব মানবে না, ইমাম শাফিঈর মাযহাব মানবে না, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ মাযহাব মানবে না উনি, কিন্তু উনি শায়েখের বক্তব্য মানবে। আছে না নাই? কথা বলেন। ফেসবুক এবং ইউটিউবের শায়েখ যেমন বলছে সেটা মানবে, কিন্তু যিনি সাহাবায়ে কেরামকে দেখে দেখে নামাজ পড়েছেন, যিনি প্রায় 20 জনের কাছাকাছি সাহাবা সোহবত পেয়েছেন, ওই আবু হানিফার মাযহাব উনি মানবে না। উনি কিন্তু এই 2025 সালের শাইখ মানে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? এখন আপনি বলেন আযাব কি আসার জন্য কারণ একটাও কি আর এখনো বাকি আছে? বলেন আছে? বাকি আছে? সব কারণ এখন একেবারে ক্লিয়ার আমাদের সামনে। তো হুজুর এত লম্বা ওয়াজটা কেন করলেন? অন্তত আমরা এখানে যারা আছি আমাদের কেউ যেন আযাবের কারণ না হই। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমরা যেন কেউ বাবা মার অবাধ্য না হই, আমরা যেন কেউ কোনো কারণে যেন সিল্কি কাপড় না পরি পুরুষরা, আমরা যেন কোনো গান বাজনা নিয়ে ব্যস্ত না হই, আমরা যেন কোনো ধরনের অবৈধ ইনকামের সাথে সম্পৃক্ত না হই, আমরা যেন মসজিদে উচ্চস্বরে আওয়াজ না করি, আমরা যেন কোনো মানুষকে সম্মান করতে বাধ্য না করি, আমরা যেন আমাদের পূর্ববর্তী যারা ইসলাম দেশে এনেছে তাদেরকে যেন আমরা গালি না দেই, আমরা যেন মাযহাবের ইমামদের ভুল না ধরি, আমরা যেন বড় বড় মনীষীদের বিরুদ্ধে না বলি, আমরা যেন আযাবের কারণ না হই। ঠিক কিনা? কথা ধরে বলেন। আমাদের নারীরা যেন বেপর্দা চলতে না পারে, আমাদের মারা, আমাদের বোনরা, আমাদের বিবিরা যেন পর্দা নিয়ে চলে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন আল্লাহুম্মা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি আর 5 মিনিট শেষ করে দিব? আপনারা কি বলেন? 5 মিনিট করে জুমলাবাজি? আচ্ছা, এতক্ষণ আমি আপনাদেরকে আমলি কিছু কথা বলেছি সমাজ পরিবর্তনের জন্য। একটা ফিলোসফি আমি বাকি রেখে দিয়েছি, যেটা আমি আজকে বলার নিয়ত করেছিলাম।
আমাদের প্রধান অতিথি মহোদয় এসেছেন, উনি জানতে চান, শিখতে চান, বুঝতে চান, সেই কারণে ওনাদের সামনে কথাগুলো বলতে ভালো লাগে। বলেন তো, আমার নবী কি শহীদ কিনা? আমার সাথে যারা তারা কেউ বলবেন না, বাকি দর্শক অডিয়েন্সে আপনারা বলেন নবী কি শহীদ কিনা? নার পক্ষে কে কে হাত তোলেন? ওমা, নবী শহীদ নাকি শহীদ না? শহীদ না। আচ্ছা বলেন তো শহীদ নার পক্ষে কে কে? আচ্ছা নবী তাহলে শহীদের পক্ষে কে কে? তো ওনারা হন্দল হদে হন্দল হদে জিজ্ঞে গুল দেখে। নবীজি শহীদ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। এটা আমি আজকে প্রমাণ করে দেব আগামী 15 মিনিটের ভিতরে। কেন হাসান ও হোসাইনের এত দাম? কেন হযরতে মৌলা আলী আর সৈয়দা ফাতেমার এত মূল্য? কেন তাদেরকে মহব্বত করলে জান্নাতি হওয়া যাবে? কেন তাদের জন্য আমার নবী এত হাদিস, এত শান বলে গেছেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নামাজি কে? আমার নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবীর চেয়ে দামি কোনো নামাজি আছে? বড় কোনো সিজদাকারী আছে? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হজকারী কে? আরো জোরে বলেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীকে? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতাকে? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামীকে? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সান, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ যত শব্দ লাগাইতে পারেন ভালো নেক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। আমার নবী হলেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সব দিক থেকে শ্রেষ্ঠ। দানবীরও আমার নবী, শ্রেষ্ঠ সুন্দরও আমার নবী। তাহলে একটা নেয়ামত কেন কম থাকবে? শ্রেষ্ঠ শহীদ। শহীদের অনেক মূল্য। কিয়ামতের দিন শহীদ যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে, ওই ঘোড়ার খাবার, পেটের নারী বুড়ি সহ সব শহীদের সওয়াবের পাল্লায় তুলে দেওয়া হবে। শহীদ যখন কবরে যাবে, তার মাথায় ইয়াকুত পাথরের মুকুট পরিয়ে দেওয়া হবে। শহীদের কোনো হিসাব। এত দাম, তাহলে নবীজিকে কি আল্লাহ শহীদ এই মর্যাদা দিবেন না? অবশ্যই দিবেন। তো নবীজি শহীদ হইল কোথায়? নবীজি মারা গেলেন কোথায়? শহীদ হলে তো ময়দানে গিয়ে তলোয়ারের নিচে গলা দিতে হয়, অথবা কেউ বিষপান করিয়ে মেরে ফেলতে হবে, অথবা আগুনে পুড়ে পানিতে ডুবে কোনোভাবে মারা যেতে হবে। আমার নবী তো এভাবে কোনোভাবেই মরেন নাই, ইন্তেকাল করেন নাই, দুনিয়া থেকে পর্দা করেন নাই। তাহলে আমার নবী কিভাবে শহীদ হলেন? হ্যাঁ, আল্লাহ আমার নবীকে শহীদের মর্যাদা দেবেন। আশ-শাহাদাতু আলা কিসমাইন, কিতাবের নাম শামে কারবালা। এটার বাংলা অনুবাদ করেছেন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাসিল্লুহুল আলী। উনি অনুবাদ করেছেন বাংলায়, এটা শামে কারবালা। এটা শুরুতেই আছে শহীদ দুই প্রকার। সুবহানাল্লাহ। হয় প্রকার, একটা হলো শাহাদাত সিররি, আর একটা শাহাদাত জাহরি। সিররি মানে গোপন শহীদ, জাহরি মানে ওপেন শহীদ। আচ্ছা এবার আপনি আসেন, সিররি শহীদ হলো যাকে বিষ দিয়ে শহীদ করা হয়েছে, এটা সিররি। আর যিনি আল্লাহর দ্বীনের জন্য ময়দানে গিয়েছেন, আল্লাহর কালিমাকে বুলন্দ করার লক্ষ্যে, এমন না যে গুলিগুলো একগুলোর গুলি করে দিলাম, আমিও মরে গেলাম, ইবে শহীদ নয়, ইবে বাটফার। কথা জোরে হন না, ঠিক কিনা জোরে হন। বোমা তিন সার্ক ফেটল লই ঢুকিলাম গুই, হোলি আর্টিজেনের মতো
ঢুকে নারী শিশু সব মারলাম, নিজেও মরে গেলাম, এটা শহীদ নয়, এটা জঙ্গি। ঠিক কিনা? কথা জোরে বলেন। শহীদ হলো যিনি প্রথমে আক্রমণ করবে না, কোন নারীকে আক্রমণ করবে না, কোন শিশুকে আক্রমণ করবে না, কোন বৃদ্ধকে আক্রমণ করবে না। ওনার গায়ে যদি আগে মারে, উনি নিজেকে রক্ষা করতে গিয়ে যুদ্ধ করবে। সেই যুদ্ধে যদি ওনার শরীরের একটা অঙ্গ কাটা যায়, শব্দগুলো বুঝতে হবে, একটা অঙ্গ যদি কাটা যায়, এরপরে যদি উনি মারা যান, উনি শহীদ। এটা হলো শাহাদত জাহরি, ওপেন শাহাদত। এবার আসেন, তাইলে প্রত্যেকটা ইবাদতের একটা রূহ আছে, একটা বডি আছে। যখন আপনি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর বলার আগে আপনি যখন জায়নামাজে দাঁড়িয়েছেন, তখন আপনি নামাজ যে পড়বেন এটা নিয়ত মনে মনে হয়ে গেছে না? তখন এটা ইবাদতের রূহ হয়ে গেছে। যখন আপনি তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, তখন নামাজের ইবাদতের বডি হয়ে গেছে। একটা রূহ, একটা বডি। মানুষের একটা রূহ, একটা কি বডি। হজে যাওয়ার জন্য আপনি যখন নিয়ত করেছেন, তখন রূহ। যখন আপনি ইহরামের কাপড় পরে কাবা চত্বরে নেমে লাব্বাইক বলা শুরু করেছেন, জিসিম, বডি। যেটা বলেন সুবহানাল্লাহ। শাহাদতের একটা রূহ আর একটা শাহাদতের বডি। তো আমার নবীর কাছে রূহ আছে কিনা একটু দেখি। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, ইন্নী উক্তালু ফাউহিয়া, ইন্নী উক্তাল ফাউহিয়া। আমি চাই আল্লাহর রাস্তায় একবার মারা যাব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব। কে বলতেছে? আমার নবী। তার মানে নবীজির শহীদ হওয়ার নিয়ত আছে না নাই? কথা জোরে বলতে হবে, আছে না নাই? আছে না নাই? আমি অনেক কষ্ট করতেছি, আজকে 2 মাহফিলের ওয়াজ করতেছি। রূহ পাওয়া গেছে নবীজির কাছে, এখন লাগবে জিসিম, বডি। মানে নবীজিকে শহীদ হতে হবে। তাইলে নবীজি যদি শুধু শাহাদাতের সিররি হয়, তাহলে নবীজি শ্রেষ্ঠ শহীদ হতে পারবেন না, কারণ এরকম শহীদ আরো বহুত আছে। কথা কয় না? ঠিক কিনা? জোরে বলেন। অথবা শুধু যদি জাহেরি হয়, তাও শ্রেষ্ঠ শহীদ হওয়া যাবে না, কারণ জাহেরি শহীদও বহুত আছে। এখন আমার নবীকে শ্রেষ্ঠ শহীদ করতে হলে নবীকে 2টা শাহাদত দিতে হবে একসাথে। শাহাদত কয়টা লাগবে? 2টা, যাতে আমার নবীর ক্যাটাগরির কোন শহীদ পৃথিবীতে না থাকতে পারে। কারণ একজন মানুষ 2 বার শহীদ হতে পারবে না। রূহ তো একটা, একবারই যাবে। কিন্তু আমার নবীকে আল্লাহ এমন ভাবে নিয়ামত দিয়েছেন যে নবীজি একজন শহীদ হয়েছেন 2 বার। কিভাবে হুজুর? আসেন। নবীজি ইরশাদ করতে লাগলেন, হযরতে মাওলা আলী ইরশাদ করতে লাগলেন, হযরতে মাওলা আলী, আল হাসানু আশবাহুম বিরাসূলিল্লাহি বাইনাস সাদরে ইলার রাস। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা থেকে মাথা পর্যন্ত হুবহু নবীর মতো। সুবহানাল্লাহ। ওয়াল হুসাইন আশবাহুম বিরাসূলিল্লাহি মা কানা আসফাল মিন যালিক। আর ইমামে হুসাইন সিনা থেকে পা পর্যন্ত হুবহু নবীর মতো। নবীজি বলেছেন, হাসানু মিন্নি ওয়া আনা মিন হাসান, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হাসান আমার থেকে, আমি হাসান থেকে। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তার মানে হুসাইন আমার থেকে আসবে, আবার হুসাইনের মাধ্যমে আমি আসব। হাসান আমার থেকে আসবে, আমি হাসান থেকে আবার আসব। তাহলে ইনার অর্ধেক নবী, ওনার নিচের অর্ধেক নবী। 2 ভাইকে একসাথে করলে একটা জাত নবী। রূহ 2টা, বডি একটা। রূহ 2টা, জোরে বলো না সুবহানাল্লাহ। রূহ 2টা, বডি। হাসানু মিন্নি ওয়া আনা মিন হাসান, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হাসানের অর্ধেক আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অর্ধেক, 2 অর্ধেক মিলে নবী।
এরকম করে কেন আমার বানাইতে হইল এদেরকে? ইনাদের মা বাবার বিয়ে জান্নাতে কেন হলো? ইনাদের বাবার মার বিয়ের মোহরানা উম্মতের গুনাহ মাপ। ইনাদেরকে আল্লাহ সাগর কেন বলেছেন? ইনাদের ব্যাপারে নবীজি বলতেছেন আন-নুজুমু, আকাশের তারা, আমানুন লি আহলিল সামা, আকাশের তারকাগুলো হলো আসমানবাসীদের জন্য নিরাপত্তার একটা বড় সাইন। আর আমার আহলে বাইত জমিনবাসী তথা আমার উম্মতের জন্য নিরাপত্তার একটা বড় সাইন। যতদিন জমিনে আমার পরিবার থাকবে জমিন নিরাপদ থাকবে। এত শান কেন? এত ইজ্জত কেন? পৃথিবীর কোন মুসল্লির জন্য কোন খতিব মিম্বর ছেড়ে দিয়েছে রেকর্ড নাই। একজন খতিব, যিনি খতিবদের খতিব, যিনি পৃথিবীর সর্বপ্রথম খতিব, মুসলমানদের ইসলামের প্রথম খতিব, যিনি জুমার নামাজ সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, আমার দয়াল নবী, উনি খুতবা দিচ্ছেন। এমন কোন মুসল্লি যাকে মসল্লায় না বসিয়ে মিম্বরে তুলতে হলো? বলে সেই মুসল্লির নাম ইমামে হাসান। আপনার মসজিদের রাশিয়ার প্রেসিডেন্ট যদি মুসলমান হয়ে আসে, আপনি কি তাকে মিম্বরে বসাইতে পারবেন? নিচে বসবে। একজন মুসল্লিকে নিচে বসানো হয় নাই, মিম্বরে বসাতে হয়েছে। আবার এতক্ষণ খুতবা যা দিয়েছেন, এই মুসল্লির দাম এত বেশি যে খুতবার বিষয় হয়ে গেছেন এখন উনি, এবং কিয়ামত পর্যন্ত ওনাদের নাম। وعلى ابني الكريمين السعيدين الشهيدين القمرين المنيرين الظاهرين الطيبين طاهرين سيدين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما। এই পৃথিবীতে যতদিন জুমার নামাজ হবে ততদিন এই দুজন তাদের বাবা মার নাম খুতবার মিম্বরে খতিবকে বলতে হবে। না হলে খুতবা হবে না। নামাজে আমার বাবাকে সালাম দিলে নামাজ ভেঙে যাবে, কিন্তু ইমামে হাসানকে সালাম না দিলে নামাজ ভেঙে যাবে। নামাজে আমার দাদাকে সালাম দিলে নামাজ ভেঙে যাবে, কিন্তু ইমামে হোসেনকে সালাম না দিলে নামাজ হবে না। এত মূল্য কেন? এত দাম কেন? কারণ এই দুজন মিলে নানা জানকে শাহাদতের সনদ এনে দেবেন। কিভাবে আনবেন? বলে ইবাদতের রু আর বডিতে বুঝে গেছেন। এখন হলো ইবতেদা ইন্তেহা, শুরু শেষ। আল্লাহু আকবার দিয়ে শুরু, আসসালামু আলাইকুম বললে হতানো হর আর হতানো হর, হতা বুঝতে লাগবেন না ওনারা। এখন আমার নবীর শাহাদত সিররি শুরু হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহাদত সিররি কি হবে? শুরু হবে। কোথায় শুরু হচ্ছে দেখেন? খায়বরের প্রান্তরে। যখন খায়বরের যুদ্ধে নবীজি গেলেন খায়বরে, সেখানে জয়নব বিনতে হারেসা নামে এক ইহুদি নারী আমার নবীকে বিষ মিশানো ছাগলের গোশত দিয়েছেন নবী কিনা পরীক্ষা করার জন্য। বিষে মিশিয়ে ছাগলের গোশত দিয়েছেন। ওই গোশত নিজে আওয়াজ করে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে খায়েন না, আমার ভিতরে বিষ আছে। কিন্তু আমার নবী তো নবী, তাকে তো নবীর প্রমাণ করতে হবে। আমার নবী বিষ ওলা গোশত খেয়েছেন। পাশে আরেকজন ছিলেন সাহাবী হযরত বিশির ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা, উনিও খেয়েছেন। উনি সাথে সাথে ইন্তেকাল করেছেন শাহাদত সিররি। আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে বিষ দিয়ে মারা হয়েছে। হতানহর বিষ দিয়ে রে মারা হই সাহাবী বেরে কি গুস্ত হই না? আরে নহাইন ইবে তো সাহাবী, ইবে তো অজানা আছে, ইবে হাই ফেলেই। কিন্তু আন নবীরে গুস্ত হর, কিন্তু নবী প্রকাশ নগরের। আর আন নবীতে খন ফরিবুল দুনিয়ার তাহন ফরিব।
আমার নবী বিশলা গোশত খাইছে কিনা? মারা গেছে? যায় নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ নবীজিকে মানুষের অনিষ্টতা থেকে বাঁচাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবেশ ঠিক আছে। এখন শাহাদত সিররির সূচনা ওপেনিং হয়ে গেছে খাইবরে। এখন এন্ডিং হবে, শেষ করবে কে? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। ইমামে হাসানকে এজিদিরা বিষ দিয়েছিল পানির মশকের ভিতরে। কিরকম বিষ? হীরার টুকরাকে পিষে, ডায়মন্ড হীরা ওনার পানির মশকে দিয়ে দিয়েছে। উনি যখন পানি খেয়েছেন, হীরার টুকরাগুলো ওনার কলিজাকে খণ্ড খণ্ড করে ফেলেছে। ওনার গোটা শরীর মোবারক সবুজ বর্ণ হয়ে গিয়েছিল। নবীজির শহীদ শাহাদত সিররি শুরু হয়েছে খাইবরে, শেষ করেছে ইমামে হাসান। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার শাহাদত জাহরি, ওপেন শাহাদত, যেটা ময়দানে যাবে ইসলামের জন্য, কালিমা বুলন্দ করার জন্য, শরীরের একটা অঙ্গ কাটবে, তারপর উনি মারা যাবেন। আমার নবীর উহুদের মাঠে নুরানি দাঁত মোবারক শহীদ হয়েছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? শরীরের একটা অঙ্গ দাঁত পড়ে গেছে। আল্লাহু আকবার। এই দাঁত মোবারকের শাহাদত জাহরির ওপেন সূচনা হয়েছে উহুদে, আর সেটার শেষ হয়েছে কারবালায় ইমামে হুসাইনের শাহাদতের মাধ্যমে। আল্লাহু আকবার। বলে আপনি কি বুঝলেন? কারবালার অসংখ্য ফিলোসফি আছে, তার মধ্যে একটা ফিলোসফি হলো এই দুই নওয়াসার শাহাদত মূলত আমার নবীর শাহাদত। এজন্য এদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা, এদেরকে মোহাব্বত করলে আল্লাহকে মোহাব্বত করা। এদের মোহাব্বতের নাম ঈমান। এরা জান্নাতি যুবকদের সর্দার। এদের বিরুদ্ধে যতই বিপদ আসুক, জায়নামাজে বসে ধৈর্য ধরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আবার সেখান থেকে শুরু করার নাম হোসাইনি। কারবালা মানে নামাজ, 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 নামাজ। নামাজ যে পড়ে সে হোসাইনি। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছে করে, সে তাকে হোসাইনি বলা সম্ভব নয়। কারণ নামাজ ছাড়তো এজিদ, আর হোসেন কারবালার মাঠে 121টা তীর খেয়ে, 40টা তলোয়ারের কূপ খেয়ে, 33টা নেজা খেয়ে তার ভিতরে নামাজ পড়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের কারবালা বোঝার তৌফিক দান করুন। কারবালা মানে সততা, কারবালা মানে ন্যায়, কারবালা মানে সত্য, কারবালা মানে হালাল, কারবালা মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, কারবালা মানে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা, কারবালা মানে কোরআন সুন্নাহর পক্ষে জীবন গড়া, কারবালা মানে আহলে বাইত রাসূল তথা নবীর আওলাদ এর দামান মজবুত করে ধরে রাখা। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।